السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد متى عيدي وليمان متى خورشید سپاست سینه چون جان من. بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صورة يوسف بداري حكمة المقام قارئ القرآن باري يهدينا شابان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার শান দরবার লাখো হাজার কোটি শুকর সুজুদ প্রশংসা জ্ঞাপন করছি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কুওয়াতিল মতিন রব্বুল আলামিন আমাদেরকে
এই হজ্জুল মাসাকিন সাপ্তাহিক ঈদের দিন এই ইয়ামুল জুমআ এই সুন্দর রজনীতে আগে আগে আসার জন্য তৌফিক দান করেছেন। সুবহান মালিকের দরবারে আমরা শুকরগুজার করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। লাখ হাজার দরুদ সালাম পেশ করছি সে মহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার অনেক বিধানকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা কেবলমাত্র নিজেদের শান্তি এবং পরকালের মুক্তি পেতে পারি। সম্মানিত হাজরিন, আজ আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আজ জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। আজ আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আল্লাহর ঘরে হাজির হয়েছি। আজ তাম বিশ্বের মধ্যে যেমনভাবে শুরু হয়েছে তেমনিভাবে আমাদের বাংলাদেশেও ইসলামকে, কোরআনকে অবমাননা করা হচ্ছে। আজ আমাদের বাংলাদেশে আপনারা সবাই জানেন একটি হিন্দু মণ্ডপের মধ্যে আল্লাহর কোরআনকে অবমাননা করা হয়েছে। সেজন্য আমি আজ আপনাদের সামনে আল কোরআনুল কারীম তথা রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কুওয়াতুল মাতিন রব্বুল আলামিনের কালাম এর পরিচয়, সম্মান এবং অবমাননা করার শাস্তি কি হবে এই সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীম, কোরআনকে কোরআন কেন বলা হয়? এর কারণ হচ্ছে কোরআন যদি আরবি থেকে আসে তাহলে এর অর্থ হবে মাকরুউল, অধিক পঠিত। যে কিতাবটি সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, এই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম ছাড়া আর অন্য কোনো কিতাব এত বেশি পড়া হয় না, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। কোরআন শব্দ যদি কলম থেকে আসে তাহলে এর অর্থ হবে সংযুক্ত করা, মেলানো। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলিত, ছন্দের মধ্যে মিল রয়েছে, যেহেতু কোরআনুল কারীমের মধ্যে সব কিছুই এখানে সংযোজন করা হয়েছে, এমন কোনো কিছু নেই যা বাদ দেওয়া হয়েছে। এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। কোরআন ছাড়া আর পৃথিবীতে যত কিতাব রয়েছে একটি কিতাবের আপনি হাফেজ দেখাতে পারবেন না, কিন্তু কোরআনুল কারীমের লক্ষ লক্ষ হাফেজ কোরআন পৃথিবীতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম এই কথা বলেন। তাম বিশ্বের সমস্ত সাহিত্যিক, গবেষক, ডক্টর, বিজ্ঞানী, মহাবিজ্ঞানীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এর অর্থ থেকে খুঁজে বের করো। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটি মহান সুবহানাহু ওয়া তাআলার মহান একটি কুদরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। এখানে ভুল আছে বা এটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না, এটি আল্লাহ তাআলার কিতাব। এই সম্পর্কে যদি তুমি সন্দেহ করো যে না এটি নবীজির বানানো কিতাব বা কোনো বুজুর্গের লেখা কিতাব বা জিনেরা এটি লিখে দিয়েছে বা ফেরেশতারা লিখে দিয়েছে, তাহলে তুমি ভুলের মধ্যে আছো। এই সম্পর্কে কোনো সন্দেহই করা যায় না। তুমি কোনো ভুল এখানে তুমি খুঁজে পাবা না।
বরঞ্চ কোরআনের ভুল ধরতে এসে তুমি তোমার জীবনের ভুল ধরে তুমি ইসলামের মধ্যেই আসতে বাধ্য হবা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব কুরআনুল কারীম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। অথচ পৃথিবীর যত লেখক রয়েছেন সমস্ত লেখকগণ তাদের কিতাবের তাদের বইয়ের শুরুতেই তারা লিখে দেন এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। যদি কোনো ব্যক্তি ভুল করতে পারেন তাহলে আমাদেরকে বলবেন, আমরা আগামী সংস্করণের সঠিকটাও করে দিব। কিন্তু একমাত্র কিতাব কুরআন কারীমের লেখক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো রকমের সন্দেহের অবকাশ মাত্রই কোরআনের মধ্যে নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যারা আল্লাহ তাআলাকে ভয় করে এদের জন্য হেদায়েত একটি মহান গ্রন্থ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন, হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। হাযা কিতাবুন, এটি এমন একটি কিতাব আনসালনাহু যা আমি অবতীর্ণ করেছি, মুবারাকুন, এই কিতাব হচ্ছে কল্যাণময় বরকতময়। ফাত্তাবিউহু, এই কোরআনের অনুসরণ অনুকরণ করো। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ওয়াত্তাকু, আর ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে, যাতে করে তোমাদের উপরে রহমত নাযিল হয়। আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। হাযা বায়ান, কুরআনুল কারীম হচ্ছে বর্ণনা, এটি সুস্পষ্ট বর্ণনা, মানুষদের জন্য হেদায়েতের গ্রন্থ, এটি পথ প্রদর্শক, এটি উপদেশক একটি বাণী। এটি মানুষদেরকে ইসলামের দিকে, নূরের দিকে, জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। এই কোরআন কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আর এটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য একটি উপদেশ, আর এই নিয়ামত সম্পর্কে শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু, আর নিশ্চয়, লাযিকরুন, আপনার জন্য রাখা, আপনার জন্য একটি মহা উপদেশ, একটি বাণী, আর আপনার কওমের জন্য। আর কে উপদেশ গ্রহণ করলো, কে উপদেশ গ্রহণ করলো না, এই সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা হবে, অচিরেই জিজ্ঞাসা করা হবে। ওয়া সাওফা তুসআলুন। কুরআনুল কারীম এটি আল্লাহ তাআলার এত মহান একটি কুদরত। এই কুরআনুল কারীমের প্রত্যেকটি হরফ কুদরত। আল্লাহ তাআলার কালাম, প্রত্যেকটি জবর জের আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর। এই কুরআনুল কারীম হচ্ছে প্রতিষ্ঠাতা। আল্লাহ তাআলা বলেন, আমাদের কোরআনকে तमाम বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েত, শিফা এবং রহমত হিসেবে আমি নাযিল করেছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আপনি যখন তেলাওয়াত শুরু করবেন, এটা যেমন তেমন কিতাব নয়, কিছু আদব কায়দা রয়েছে। এই কোরআন যখন শুরু করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিতে হবে। কারণ শয়তান চায় না যে আপনি কোরআন কারীম পড়ে ভালো মানুষ হয়ে যান। শয়তান এটি চায় না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমে শয়তান থেকে রক্ষা আছে দোয়া করতে হবে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আবার বিসমিল্লাহ বলতে হবে। রাসূল বলেছেন যে কাজটি বিসমিল্লাহ ছাড়া করা হলো সেটি অসম্পূর্ণ, সেটি আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রতিটি সূরার শুরুতেই বিসমিল্লাহ বলেছেন, আবার একটি সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সেটি হচ্ছে সূরা তাওবা। আবার সূরা নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবিশ্ব কুরআনুল কারীম এটি একমাত্র আল্লাহ তাআলা নাযিল করেছেন, এর মধ্যে আপনি সবকিছু পাবেন। এই কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত যে করেছিলেন, সেখানে বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা আমাদের প্রতিপালক, ওয়াবআথ ফীহিম তাদের মধ্য থেকে, তাদের কাছে অর্থাৎ মক্কাবাসীদের মধ্য থেকে এখান থেকে একজন রাসূল আপনি প্রেরণ করেন। ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন মক্কাবাসীর কাছে, যে রাসূল ইয়াতলু আলাইহিম তাদের নিকটে আপনার আয়াত পড়ে শোনাবে, তেলাওয়াত করবে, আর অর্থ সহ বুঝে আমল করার জন্য বলবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন। তার মানে এই কুরআনুল কারীম এটি শিক্ষা দেওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করছেন, তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম শব্দ হচ্ছে ইকরা, এতে আপনি পড়ো, তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেন পড়বো না? কারণ তুমি যদি না পড়ো, কোরআনুল কারীম যদি না পড়ো, কোরআন পড়তে যদি তুমি না জানো, তাহলে তো তুমি এখনো মানুষ হতে পারো নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাহমানের মধ্যে প্রথমে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান নামের তার সুন্দরটি নাম রহমান, রহমান নাম দিয়ে তিনি শুরু করেছেন। আর প্রথমেই বলেছেন খালাকাল ইনসান, আমি আল্লামাল কুরআন, কোরআনকে আমি শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। তাহলে কুরআনুল কারীম আল্লাহ তাআলা আগে শিক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা বলেছেন মানুষ সৃষ্টির কথা, মানব সৃষ্টির কথা এরপরে বলছেন। তার মানে বোঝা গেল যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, জানে না, এই ব্যক্তি মানুষের কাতারেই পড়ে না। এই জন্য কোরআন পড়া ফরজ। এই ইকরা শব্দের মধ্যে কোরআনের তিনটি হরফ, কোরআন, কফ, রা, হামজা, নুন, এর মধ্যে কফ, রা, হামজা এর তিনটি হরফই আল্লাহ তাআলা প্রথম যখন নাযিল করছেন ইকরা শব্দের মধ্যে রয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা পড়ো, তেলাওয়াত করো, অর্থ সহ বুঝে আমল করো। মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যেখান থেকে তোমাদের সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করো।
তেলাওয়াত করতেই হবে, এটি ফরজ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের পরে কোরআন তেলাওয়াত তোমাকে কিয়ামতের হাসরের ময়দানে এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, এই কোরআন তোমার পাশে দাঁড়িয়ে যাবে, তোমার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য ফজরের পরে আমরা সূরা ইয়াসিন, সূরা রহমান যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব। কেননা এই কোরআন কারীম যদি আপনি দুনিয়া থাকা অবস্থায় বেশি থেকে বেশি তেলাওয়াত করেন ফজরের পরে, এরপর যখন এই সময় পান নামাজের পরে পরে, অথবা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, আশরের পরে সূরা ফাজর, সূরা সাজদা, সূরা বনী ইসরাঈল, এগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে কবরের মধ্যে, কবরের ভিতরে আপনার মাথার কিনারে মানুষের মতো সাদা পোশাক পরিহিত কবরের ভিতরে কোরআন দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। মুনকার নাকির আসার পরে বলবে তোমরা কারা? তখন ওই কোরআন বলে দিবে আমি কোরআন। তুমি কেন এখানে এসেছ? আমি এসেছি সে দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন পড়তো, বুঝে পড়ে আমল করার চেষ্টা করতো, এই জন্য এখানে আছি, তার জন্য কোনো বিপদ না হয়, কোনো আযাব যেন না হয়, সেজন্য আমি এখানে আছি। তুমি এখানে কতদিন থাকবা? তখন ওই কোরআন তখন বলবে আমি তাকে জান্নাতে ঢুকাইয়ে দেওয়া পর্যন্ত এখানে থাকবো তার সাথে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন বোঝা সহজ, আমরা তো মনে করি কোরআন পড়া বোঝা এগুলো মুসলিমদের কাজ, আলেম আমাদের কাজ, আমাদের কাজ না। অথচ কোরআন একদম সহজ, এটি প্রত্যেক মুসলমানের জন্য পড়া এবং বুঝে আমল করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অথচ আজকে আমাদের মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরেও আমরা আমাদের মধ্যে অনেকেই কোরআন কারীম তেলাওয়াত করতে জানি না, সহিভাবে কোরআন পড়ি না। আমরা কোরআন শুধুমাত্র রমজানে যে পড়েছি, রমজানে একবার যে খতম করেছি শেষ, ওই তাকের মধ্যে রেখে দিয়েছে, গোলামি পড়ে আছে, বছরে একবার তেলাওয়াত করা হয়। মুসলমান অথচ কোরআন পড়তে জানে না, কোরআন পড়ে না, অথচ বুঝতে আমল করার দূরে থাক। আবার অনেকে পড়তে জানে, কি পড়ে সে নিজেও জানে না। এই কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পক্ষে নয়। এই কোরআন তার উপর লানত দিবে। অথচ এই কোরআন তো শুধুমাত্র বছরে একবার পড়ার জন্য আসেনি, মানুষ মরে যাওয়ার পরে খতম পড়ার জন্য কোরআন আসেনি। এই কোরআন তো এসেছে আপনার জীবনকে পাল্টে দেওয়ার জন্যে, আপনার জীবনকে জান্নাতের রঙিন করে দেওয়ার জন্যে। এই কোরআন তো এসেছে আপনার কাছে নূর হিসেবে, যেন আপনি এখান থেকে নূর আলো নিয়ে কবরে গিয়ে সেখানে শান্তিতে থাকতে পারেন। এই জন্যই তো আপনার কাছে কোরআন এসেছিল। অথচ আমরা মুসলমান, আমরা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা মুহূর্তে আমরা কোরআনকে অবজ্ঞা করছি, কোরআনকে অবমাননা করছি। সেজন্যে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, এই কোরআনকে তুমি যে মাহজুদা হিসেবে রাখেছো, এই কোরআন কিয়ামতের হাসরে দাঁড়িয়ে যাবে, তোমার পক্ষে সাক্ষী দিবে। রাসূল তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু আমরা কোরআনের তাজিম আমাদের মধ্যে আছে, কোরআনকে আমরা সম্মান করি, কিন্তু আমরা কোরআন পড়ি না। আমার মা বাবাকে আমি অনেক সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমি আমার মা বাবার কথা শুনি না। আমি আর আমার মাকে বাবাকে খুব ভালোবাসি, তাজিম করি, কিন্তু আমার মায়ের কথা আমি শুনি না। আমার মা কখন কি লাগে আমি দেখি না, মাকে কষ্ট দিই। তাহলে কি এই ভালোবাসার কোনো মূল্য থাকবে না? আমরা কোরআনকে অনেক ভালোবাসি, কিন্তু কোরআনকে আমরা অনুসরণ করি না। যার কারণে আজ অমুসলিমরা তারা কোরআনকে অবমাননা করার সাহস পাচ্ছে। এমনকি মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও তারা
ওই পূজা মণ্ডপের মধ্যে গিয়ে সেখানে তাদের সমস্ত কার্যকলাপগুলো তারা সেখানে গিয়ে দেখতেছে, সেখানে গিয়ে অংশগ্রহণ করতেছে, ওই মূর্তিকে কিছু খাওয়া দিচ্ছে, এমনকি তার সন্তানকে ওরকম মসজিদের মতো হিন্দুদের মতো সাজাচ্ছে। এর চাইতে লজ্জাস্কর বিষয় তামাম বিশ্বের সমস্ত মুসলমানের জন্য আর কি হতে পারে? যার কারণে তারা সাহস পেয়েছে আল্লাহর কোরআনকে অবমাননা করার। যেখানে বলা হচ্ছে ধর্মচর্চার উৎসব সবার, এই কারণে তারা প্রশ্রয় পাচ্ছে এই সমস্ত কার্যকলাপ করার জন্য। আমরা যদি এখনো সজাগ না হই, শুধুমাত্র কোরআনের তাজিম মনের মধ্যে আছে সেজন্য আমি মিছিল মিটিং করছি, এখানে কিন্তু কোরআনের সম্মান ফিরে আসবে না। আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করবেন। ইন্না নাহনু নাযালনাল কুরআনা ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি। আর ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ এরা তো চাইবে আল্লাহর কোরআনের এই বাণীকে স্থিমিত করে দেওয়ার জন্যে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر يريدون ليطفئوا نور الله তারা তো চাইবেন আল্লাহর নূর ইসলাম, আল্লাহর নূর কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের নূরকে স্থিমিত করে দেওয়ার জন্য সবসময় তারা চাইবে, পূর্বেতে আছে ষড়যন্ত্র করবে, সবসময় চাইবে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই নূরকে প্রজ্বলিত করে রাখবেন কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত, কিয়ামত রাত মুহূর্ত পর্যন্ত এই কোরআনের নূরকে তামাম বিশ্বের মধ্যে টিম টিম করে আল্লাহ তাআলা সব জায়গায় জ্বালিয়ে রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআনের জন্য সম্মান আছে এই বলে আমরা একটু মিছিল মিটিং করলাম, বাস শেষ। এখানে আপনার ফরজ আদায় শেষ হয়ে গেছে বলে মনে করলে চলবে না। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব, আমরা মিছিল করবো শান্তিপূর্ণ, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, কিন্তু তাই বলে একজন অপরাধ করছে সেজন্য শত শত হিন্দুদেরকে মারতে হবে, তাদের পূজার মণ্ডপে আক্রমণ করতে হবে, এটা ইসলামের শিক্ষা নয়। তাদের মূর্তিগুলোকে ভাঙতে হবে, এটা শিক্ষা নয়। আইন হাতে তুলে নেওয়া যাবে না। যে হিন্দু কাজ করেছে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, প্রশাসন এর বিচার করবে। কিন্তু মুসলমান আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, তাহলে এই সুযোগটা কাজে লাগিয়েছে। আমরা মুসলমান, আমরা আবেগী, যে কোনো কিছু আমরা দ্বিধাহীনভাবে আবেগে পড়ে যে কোনো কাজ করে ফেলতে পারি, যার কারণে অমুসলিমরা তখন এগুলো দেখে তারা বলে যে দেখো মুসলমানরা জঙ্গি হয়ে গেছে, তারা অন্যের ধর্মকে আক্রমণ করছে। অথচ আমরা কোরআনের সম্মান এতটুকু বুঝি, কিন্তু কোরআনের সম্মান কি, মূলত মূল সম্মানটা কি সেটা আমরা জানি না, সেটা আমরা করতে চাই না। কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা তো সেখানেই আসবে, সে তখনই ফিরে আসবে যখন আমার এই 3.5 হাত বডির মধ্যে কোরআনের রঙ রাঙিয়ে ফেলবো আমার নিজেকে, আমার পরিবারকে, আমার সমাজকে। আমার মধ্যে যখন কোরআনের নূর থাকবে, আমি যদি সবসময় কোরআনের তেলাওয়াত করি, আমি যদি কোরআনের শিক্ষা অনুযায়ী নিজে চলি এবং আমার পরিবারকে চালাই, আমার সমাজ রাষ্ট্রকে চালাবার জন্য একটু চেষ্টা করি, তখনই কোরআনের পরিপূর্ণ সম্মান আমি দিচ্ছি বলে পরিগণিত হবে। নাহলে আমি নিজেই তো কোরআনকে অবমাননা করছি প্রত্যেক মুহূর্তে। এই জন্যে আপনি আজকে মূর্তির উপর কোরআনকে রাখার জন্য আপনি প্রতিবাদ করছেন। আপনার ঘরের মধ্যে তো মূর্তি, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি সাজিয়ে রেখেছেন, আপনার ঘরের ভিতরে তো ছবি আছে, মূর্তি আছে, আপনি কোরআনকে অবমাননা করছেন না? আপনি কোরআনকে সম্মান দেন, অথচ আপনি কোরআনের যে আকিমুস সালাত 82 বার আল্লাহ তাআলা বলেছেন, আপনি ফজর নামাজ না পড়ে মিছিল করছেন, আপনার এই কোরআনের তাজিমে আল্লাহ তাআলার চাওয়া ভুল হয়, ঠিক কিনা বলেন? তারা তো জাহান্নামী, তারা তো মুশরিক, তারা তো কাফের, তারা তো চাইবেই কোরআনকে অবমাননা করার জন্য। কিন্তু আপনি আমি আবেগে পড়ে যদি তাদের মন্দিরে হামলা করি, তারা বলতে বাধ্য হবে যে মুসলমান থেকেও এরা জঙ্গি। ইসলামকে দমিয়ে দেওয়ার ফিরে দেওয়ার জন্য চেষ্টা করবে। একজন তো করে দিয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না,
রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে পাশ করবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম 90% মুসলমানের দেশে ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ অবশ্যই থাকবে। আল্লাহর কোরআন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এর নূর কেউ দমিয়ে দিতে পারবে না। ঠিক করে বলেন। অথচ এখানে 90% মুসলমানের দেশে এই সমস্ত কাজ করে তারা সাহস পাচ্ছে আমাদের। আমরা কোরআন থেকে অনেক দূরে, রমজান মাসের মধ্যে একবার পড়ছি আর খবর নাই। অথচ আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন তুমি তেলাওয়াত করো, যেখান থেকে সহজ লাগে তুমি সেখান থেকে পড়ো, এরপরে পড়ো, এরপরে পড়ো। আর তো এই জন্য প্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, কোরআন পড়ো। তালাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম। আমরা সেই খরচ থেকে অনেক দূরে, তার কারণে তারা সাহস পাচ্ছে কোরআনকে অবমাননা করার, রাসূলকে অবমাননা করার, আল্লাহর উপরে তোহমত দেওয়ার। এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে সঠিক জবাব আমরা দিতে হলে আমরা আমাদের আমল দিয়ে দিব। আমরা দেখি প্রকৃত ইসলাম কি। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আমার বান্দারা তোমরা কোরআন পড়ো, ওয়াতিল কোরআন তারতিলা, সঠিকভাবে তেলাওয়াত করো, তারতিল সহকারে তেলাওয়াত করো। অথচ রমজান মাসে তেলাওয়াত করা হয় তারাবির মধ্যে, সেখানে এত দ্রুত তেলাওয়াত করে সে পড়ছে, সেও জানে না কি পড়ছে, যারা শুনতেছে এরাও জানে না কি পড়তেছে। আমরা কোরআনকে অবমাননা করছি, আমরা নিজেরাই কোরআনকে অবমাননা করছি প্রত্যেকটা মুহূর্তে। কোরআন তেলাওয়াতের নির্দেশ আল্লাহ তাআলা সূরা কাহফের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি। ওয়াতলু, তুমি তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা, আমি তোমার উপরে যে কোরআন নাযিল করেছি, ওহী নাযিল করেছি, মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আর এই কিতাবের কথা পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার মধ্যে আর কারো না। সুবহানাল্লাহ। কোরআনের কথা পরিবর্তন করে দেওয়ার মতো সাহস ইতিমধ্যে আর কারো নেই। তারা চাইবে কোরআনকে পরিবর্তন করে দিতে, তারা চাইবে কোরআনের ভুল ধরতে, কিন্তু কেমন যদি কোনো মানুষ এর ভুল ধরতে পারবে? তোমরা কিসের বিজ্ঞানী হইলেন, অত বড় সাহিত্যিক হয়েছেন, অথচ রাসূলের জামানার বড় বড় সাহিত্যিক যারা আরবি ভাষায় পণ্ডিত, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল লাইসা হাযা কালামুল বাশার। ঠিক না? আল্লাহ তাআলা যখন বলেছেন তোমরা যদি সন্দেহ করো, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যে কোরআন নাযিল করেছি এই কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, ভুল থাকে, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে দেখো। কয়েক মাস চলে গেছে, তারা পারে নাই। আরবি ভাষার পণ্ডিতরা তারা কাবা শরীফের দেয়ালে লিখে দিতে বাধ্য হয়েছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। লাইসা হাযা কালামুল বাশার, এটি কোনো বাশার, এটি কোনো মানুষের বানানো কিতাব নয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনকে তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করার প্রথমে তুমি দেখবা নামাজের কথা আছে, ঈমানের পরেই নামাজের কথা আছে। অথচ আমরা মুসলমান 90% মুসলমানের দেশের এই মুসলমানগুলো নামাজ পড়ে না, নামাজ থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে। যার কারণে আমাদের উপর আযাব আর গজবগুলো একটার পর একটা আসতেছে। বিজাতীয়দের আধিপত্য বিস্তার হচ্ছে আমাদের কারণে। আমরা কত নামাজ পড়ি না, আমরা নামাজ সম্পর্কে গাফেল। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়ো, আমরা আল্লাহর আদেশে তোয়াক্কা করি না। আমরা আমাদের মন মতো ঘুমাচ্ছি, খাচ্ছি, আমাদের কাজ করছি, আমাদের কাজ দুনিয়া নিয়ে ব্যস্ত। তাহলে আমরা বিজাতীয়দের পিঠে খাবো না কেন? খাইতেই হবে। আমাদের আমল আমাদের পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে নিজেকে। কোরআনের রঙে রঙিন করে দিতে হবে আমার নিজের
জীবনকে, পরিবারকে, তখনই শুধুমাত্র কোরআনের সম্মান ফিরে আসবে, তখনই শুধুমাত্র শান্তি আসবে ঘরে, সমাজে, রাষ্ট্রে। আল্লাহ তাআলা বলেন, কোরআন যখন তুমি তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই অসমস্ত মানুষগুলি তো হলো মুমিন, আর অন্য মুমিন না। অসমস্ত মানুষগুলি হচ্ছে মুমিন। মুমিনের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন, মুমিনের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন, তারা হচ্ছে মুমিন। তারা আল্লাযীনা, যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের নিকট আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথাগুলো যখন বলা হয়, আল্লাহ সম্পর্কে যখন আলোচনা করা হয়, কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কেঁপে ওঠে। অন্তরের মধ্যে একটা অনুশোচনা থাকে, একটা অন্তত কথা মনে আসে যে হ্যাঁ, আমি কি করছি, কি করা দরকার। অন্তর কেঁপে উঠে, ঈমান বেড়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন ঈমান বেড়ে যায়। যারা মুমিন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আরো বেশি বেশি করে রবের উপরে তাওয়াক্কুল করতে থাকে। কোরআন হচ্ছে মানব জাতির, সমস্ত মানব জাতির জন্য ওষুধ, মহা ঔষধ। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা হচ্ছে শেফা, এটা হচ্ছে ওষুধ। কিরকম ওষুধ? এটি শারীরিক অসুস্থতার ওষুধ, আবার মানসিক অসুস্থতার ওষুধ। সুবহানাল্লাহ। আপনার শরীরের সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত রোগের ওষুধ রয়েছে। এরপরে আপনার মানসিক অসুস্থতার ওষুধ এই কোরআনের মধ্যে রয়েছে। অপাচার করার পরে যখন কোরআনের মধ্যে আসবে, তখন অন্তর পরিবর্তন হয়ে আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন। এটি হেদায়েতের মহা ঔষধ। অথচ আমরা অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাই নিজের দোষ ধরার জন্যে, নিজের রোগগুলো ধরার জন্যে। সেখানে গিয়ে আমরা ওষুধ খাই, সেখানে ডাক্তারকে 1000 টাকা, 700 টাকা, 500 টাকা ভিজিট দিয়ে সেখানে গিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করি নিজের শরীরকে বাঁচানোর জন্য। কিন্তু আমার এই শরীর আজকে মারা গেলে কালকে পৌঁছে যাবে। আজকে মারা গেলে কালকে আমার শরীর থেকে গন্ধ বের হবে, পোকামাকড় হয়ে যাবে আমার শরীর। আমার শরীরের মধ্যে সমস্ত রক্ত মাংস সবগুলো পচে পড়ে মাটির সাথে মিশে যাবে। অথচ সেই শরীরের যত্ন নেওয়ার জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করি, কিন্তু আমার ভিতরের আরেকটা যে শরীর আছে সেটার দিকে আমরা কেউ খেয়াল করি না। সেটা কি? রুহু, আত্মা। আত্মার কোনো মরণ নেই। সে আত্মার খোরাক আমরা কয় দিচ্ছি। আমার আত্মা অসুস্থ অবস্থা আছে। আমি কতদিন ডাক্তারের কাছে গিয়েছি, আমার আত্মাকে আমি অসুস্থ করে ফেলেছি নামাজ না পড়তে পড়তে। আমার আত্মাকে, আমার রূহকে নষ্ট করে ফেলেছি কোরআন তেলাওয়াত না করতে করতে, আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করতে করতে। আমি আমার আত্মাকে মেরে ফেলেছি, অসুস্থ করে ফেলেছি। অথচ একবারও তো কোনো ডাক্তারের কাছে যাই নাই, একবারও কোনো হুজুর কাছে যাই নাই। আলেমের কাছে গিয়ে বলি না যে হুজুর, ইমাম সাহেব, হুজুর, আলেম, মাওলানা সাহেব, আচ্ছা আমি তো নামাজ পড়ি না, আচ্ছা কিভাবে নামাজ পড়া দরকার, নামাজ না পড়লে কি হবে, কোরআন না পড়লে কি হবে, একটু বলে বলে কি কোরআন পড়া দরকার, কোরআন শেখার দরকার, আসেন আমাকে একটু কোরআনটা শিখে দেন তো দেখি। একবারও কি আমি বলেছি?
তাহলে আপনি ডাক্তার কাছে কতবার গিয়েছেন, হুজুরের কাছে কতবার গিয়েছেন? প্রশ্ন আপনার নিকট। তাহলে এই কোরআনকে আমাদের বুঝতে হবে, আমল করতে হবে। এই কোরআন যদি আপনি না বুঝেন, আপনি কোরআন যদি অমূল্যায়ন করেন, অবমাননা করেন, তাহলে আপনার কি শাস্তি হবে? আপনার কি শাস্তি হবে জানেন? তো কোরআনুল কারীম আমি আপনি যদি অনুসরণ না করি, তেলাওয়াত না করি, এই আল্লাহ তাআলার মেসেজ আমার কাছে রয়েছে, আমি এটার অর্থ কি যদি না বোঝার চেষ্টা করি, না যদি আমি না বুঝে এভাবে যদি আমার জীবন শেষ করে ফেলি, তাহলে আপনার কি অবস্থা হবে একটু জেনে নিন। তাহলে অবশ্যই আপনার শেষ মুহূর্তে আপনার মুখে কালেমা আসবে না, কালেমা আসবে না আপনার মুখে, ওরা যদি আপনি না পড়েন। এরপরে কবরের ভিতরে শোয়ার পরে সেখানে প্রশ্ন করা হবে। আমরা জানি 3টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন করার পরে আরো একটি প্রশ্ন করবে। যখন বান্দা বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, ইসলাম হচ্ছে আমার জীবন বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নবী, তখন বলবে ফেরেশতা, আচ্ছা বলো তো এগুলো কোথায় আছে, তুমি কিভাবে জানলা, কিভাবে জানতে পেরেছ যে তোমার রব আল্লাহ? তখন ওগুলো বলতে বাধ্য হবে যে আমি কোরআন থেকে জেনেছি, কোরআন পড়েছি দুনিয়ায়, কোরআন বুঝে আমল করছি, রবকে চিনেছি, ইসলামের অনুসরণ করেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে এবং মতে চলেছি, আমি কোরআনকে বুঝে পড়েছি। তখন বলবে হ্যাঁ তুমি সত্য বলছো। আর ওই দুনিয়ায় কোরআন পড়তেই না জানেন, সেখানে কেউ উত্তর করবেন। তখন বলবেন হায়াতাল আদ্রি, হায় আফসোস আমার জন্য, আফসোস আমি তো কিছুই জানি না, কিছুই করতে পারি না, এভাবে আমি কবরে চলে এসেছি, আফসোস আমার জন্য, আমি তো কোরআন না পড়ে কবরে চলে এসেছি, আফসোস আমার জন্য। সেটা আফসোস করে কোনো লাভ হবে না। যে নামাজ পড়বে শুধুমাত্র সেদিন আরেকটা কষ্ট করা হবে, সেদিন আপনাকে আসর নামাজের পরের অবস্থা দেখানো হবে। মনে হচ্ছে যেন সূর্য এখন ডুবে যাচ্ছে, আপনার কাছে এমন একটি অবস্থা, সিচুয়েশন পেশ করা হবে। তখন আপনি যদি নামাজি হন, 5 ওয়াক্ত নামাজের তাবেদার যদি আপনি করেন, যেখানে থাকেন না কেন, যেগুলো কাজই করেন না কেন, সেখানে সমস্ত কাজগুলো ছেড়ে ফেলে দিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি দুনিয়ার পড়েছেন, তাহলে কবরের ভিতরে আপনি বলবেন যে এই ফেরেশতা, তোমরা কে এখানে কেন এগুলো করতেছো, আমাকে পানি দাও, আমার তো আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে, এখন একটু সূর্য ডুবে যাবে, আমি আগে আসর নামাজ পড়ি, তারপর তোমার সাথে কথা। ফেরেশতা বলবে না, এখন আমাদের কোনো মূল্যায়ন নাই, এখন আপনার শুধু এখানে কবরের ভিতরে আপনার দুনিয়ার সে আমলের ফল আপনি এখানে ভোগ করবেন। হ্যাঁ আপনি নামাজ পড়ছেন দুনিয়ায়, এই জন্য আপনার নামাজের তাবেদার কবরের মধ্যে আপনার মনের মধ্যে সেই চিন্তা চেতনা এসেছে যেন আপনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আর নামাজ না পড়লে কবরের মধ্যে এমন হবে, কি অবস্থা হবে একটু চিন্তা করেন। কবরের ভিতরে যখন শোয়াবে মানুষ, একটু আগেও বলেছি, কবরের ভিতরে শোয়ানোর পরে মাথার কিনারে আপনার কোরআন চলে আসবে যদি তেলাওয়াত করেন, যদি তেলাওয়াত না করেন মাথার কিনারে কোরআনুল কারীম আসবে না। ডান কিনারে চলে আসবে নামাজ, বাম কিনারে মানুষের মতো দাঁড়িয়ে যাবে রোজা, পায়ের কিনারে আপনার দান খায়রাত, অন্যান্য তাসবিহ তাহলিল, এগুলো মানুষের মতো দাঁড়িয়ে যাবে। যদি এগুলো না করেন, নামাজ যদি না পড়েন, কোরআন তেলাওয়াত যদি না করেন, তাহলে আপনার কবরে কি অবস্থা হবে? কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই, কোনো বোন নাই, কেউ নাই কবরের ভিতরে। আপনার সাথে তো সেদিন কোরআন, আপনার প্রতি তো সেদিন নামাজ হবে। এই বন্ধুকে আমরা দূরে সরে রেখেছি, আমরা এই বন্ধুকে আমরা শত্রু বলে মনে করে দূরে সরে রেখেছি, আমরা অনেক দূরে ঠেলে রেখেছি আমরা নামাজকে, আমরা অনেক দূরে রেখেছি। কোরআন আমাদের কাছে আসে, এরপর অনেক দূরে মনে হয় যেন কোরআন একবারও করি না, দিনে সপ্তাহে মাস চলে যায়, বছর চলে যায়, এরপরে কোরআন একবারও হাত দিই না। আমরা কোরআনকে বন্ধু একবারও বানাই নাই। দুনিয়ার মধ্যে যদি আপনি নামাজকে বন্ধু বানাইতে পারেন, দুনিয়ার ভিতরে আপনি যদি কোরআনকে বন্ধু বানাইতে পারেন, দুনিয়ার ভিতরে আপনি যদি রোজাকে বন্ধু বানাইতে পারেন, তাহলে কেবলমাত্র কবরের ভিতরে দাঁড়িয়ে আপনার পক্ষের সাথে দিবে। বলেন ঠিক কিনা? ঠিক না বলেন? এরপরে কিয়ামতের হাসরের কঠিন ময়দানে, যেদিন কেউ কারো কোনো উপকার আসবে না, যেদিন কেউ কারো পক্ষে সুপারিশ করতে পারবে না একমাত্র রাসূল ছাড়া, সেদিন
আপনার সাথে এই কোরআন দাঁড়িয়ে যাবে আপনার বন্ধুর মতো। কোরআন সেদিন আপনার পক্ষে সাক্ষী দেবে, রোজা আপনার পক্ষে সাক্ষী দেবে। হাদিসে এসেছে জান্নাতে ঢুকাই দেওয়া পর্যন্ত এই কোরআন আপনার পাশেই থাকবে। সেই কোরআন থেকে আমরা কত দূরে, কত দূরে। আর কোরআনের পক্ষে কিছু মিছিল মিটিং করলেই শেষ, কোরআনের সম্মান ফিরে আসবে। আমি নিজেই তো প্রত্যেকটা মুহূর্তে কোরআনকে অবমাননা করছি। কোরআন না পড়ার কারণে, কোরআন বুঝে না, আমল না করার কারণে, কোরআন কোথায় আমি কোথায়, কোরআন হুকুম কি আর আমি কি করছি, নিজেকে কষ্ট করা দরকার। এই কোরআন অবমূল্যায়ন করার কারণে কত মানুষ কুকুর হয়ে গিয়েছে, কত মানুষ শুকুর হয়ে গিয়েছে, কত মানুষ সাপ হয়ে গিয়েছে, কত মানুষ বানর হয়ে গিয়েছে। কোরআন অবমূল্যায়ন করার কারণে, কোরআনকে অবদস্থ করার কারণে। কোরআন কি, এটা কি কোনো মানুষের কিতাব? আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কুদরত। এটা তো লাহে মাহফুজে সংরক্ষিত একটি কিতাব। এই কিতাবের আমরা যখন অবদান করতে শুরু করেছি, তখন অবশ্যই আমরাও অবদান করা শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।